খবর পাচ্ছি আমরা, স্কুল কলেজ সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দোকানপাট শুধু নয়, স্কুল কলেজও বন্ধের নির্দেশ, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। ইতিমধ্যে সব স্কুল কলেজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে। একের পর এক যে ছবি আপনারা দেখছেন, দেখুন হিংস্র উন্মত্ত জনতা হাতে ঢিল তুলে নিয়ে পুলিশকে লক্ষ্য করে ছুটছে। ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে গোটা নেপাল জুড়ে। স্কুল কলেজও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপাতত বন্ধই থাকছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। একের পর এক ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ভাঙচুর। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে কেন এই ধরনের তাণ্ডব? রমেশ লেখকের বাড়িতে ভয়ঙ্কর ভাঙচুর করা হয়েছে। এই ধরনের ভাঙচুর তাণ্ডবে কারা যোগাচ্ছে ইন্ধন? প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি, সেখানেও হামলা। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি, সেখানেও হামলা। বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছে। এবং এখানে প্রশ্ন, কেন প্রাক্তন মন্ত্রীদের বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি হচ্ছে? তাহলে এর পিছনে কারা রয়েছে? কোন বৈদেশিক শক্তি এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে? যেভাবে আমরা শ্রীলঙ্কায় ডিপ স্টেটের ভূমিকা দেখেছি, যেভাবে বাংলাদেশে ডিপ স্টেটের ভূমিকা দেখেছি, এখানেও কি সেই এক ডিপ স্টেটের হাত রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনেই কি এইভাবে জ্বলছে নেপাল? মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনেই কি সরকার ফেলে দেওয়ার চেষ্টা চলছে? অগণতান্ত্রিক উপায়ে গণতান্ত্রিক সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা। এবার যে ছবি দেখতে পাচ্ছেন কাঠমান্ডু রাস্তায় আগুন জ্বলছে। কাঠমান্ডু রাস্তায় আগুন জ্বলছে। একের পর এক ছবি দেখতে পাচ্ছেন, কাঠমান্ডু রাস্তায় জ্বলছে আগুন। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন টায়ার জ্বলছে, রাস্তায় টায়ার জ্বলছে। একের পর এক যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কাঠমান্ডু রাস্তায় আগুন জ্বলছে। ভয়ঙ্কর ছবি, দাউ দাউ করে জ্বলছে পোড়া গাড়ির কঙ্কাল দেখতে পাচ্ছেন। একের পর এক সরকারি বাসভবন, প্রাক্তন মন্ত্রীদের বাড়ি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। একের পর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, উন্মত্ত জনতার ছবি দেখতে পাচ্ছেন। উন্মত্ত ছবি দেখতে পাচ্ছেন, একটা আগুন জ্বালিয়ে দিচ্ছে উন্মত্ত জনতা। দেখুন পোড়া গাড়ির কঙ্কাল পড়ে রয়েছে রাস্তার উপরে। একের পর এক বাসভবন, সরকারি বাসভবন, প্রাক্তন মন্ত্রীদের বাসভবন আগুন ধরে দেওয়া হচ্ছে, যাচ্ছে তাই ভাঙচুর করা হচ্ছে। ঠিক যে ছবি আমরা দেখেছি বাংলাদেশে, ঠিক যে ছবি আমরা দেখেছি শ্রীলঙ্কায়, একরকম ছবি। এবং এরই মধ্যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে